হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো যাই হোক, আজকে একটা অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, কারণ ব্লগ শেয়ার করা হয় না। তো চলো আজকে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। নিশ্চয়ই গোছানো গাছানো দেখে বুঝতেই পারছো, খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, রান্নাটা কতটা ভালো করতে পারবো জানি না, কিন্তু গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো দেখো, ফার্স্টে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আলু, গরম মশলা, মানে সব কিছু টোটাল। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছ, এটা হলো অল্প একটু পুদিনা। যেহেতু অল্প পরিবারের মানুষ, তো মাংসটা একদমই অল্প, যেহেতু বিরিয়ানিটা আমি একদম অল্প বানাবো। আর তো যাই হোক, বিরিয়ানির জলের মধ্যে একটা কী হয়েছিল বুঝতে পেরেছো, একটা চায়ের পাতা পড়ে গেছিলো। তো যাই কিছু মনে করো না, কারণ ওটা থালার নিচে ছিল, আমি দেখতে পাইনি। তো যাই হোক, এবার মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখানে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো যে সব কিছু টোটালি গোছানো হয়ে গেছে। আর এখানে চলো কি কি নিয়েছি আর একবার দেখিয়ে দিই। এখানে একটু দুধ নিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে কেশরটা ভেজাবো আর একটু বিরিয়ানি মশলা ভেজাবো। তো যাই হোক, মশলাটা দিয়ে কেশরটা দিয়ে ভিজিয়ে রাখবো খুব সিম্পলভাবে, আর মশলা একদম ছাড়াই বেশি বানাবো। তো মশলাটা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো, কিন্তু আমি আদা রসুনটা ওখানে ঠিকই পেস্ট করব, কিন্তু আমি যাই হোক সবটা কিন্তু দেবো না। তো চলো, এটা আমি মিক্সিংয়ে একটু দিয়ে মশলাটাকে গুছিয়ে নিই। যেহেতু অল্প মশলা, বিরিয়ানিটা একদম মশলা কম দিয়ে করব, বাচ্চা যেহেতু খাবে, তো মশলাটা আগে করে নিই। আর দেখো, তোমরা কে কে বাড়িতে আমার মতন বিরিয়ানি বানাও একদম মশলা কম দিয়ে, অবশ্যই বলো। আর এখানে লবণ, হলুদটা আর একটুকুনা একজন বুদ্ধি দিল যে দই যদি না থাকে তো লেবুর রস দিয়ে দাও, তো লেবুর রসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, লেবুর রস দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে আমি, তাও অল্প একটু টক দই দিয়ে দিলাম। তো যাই হোক, টক দইটা আমি দিই, মানে বেশি না, অল্প একটু দিলাম সামান্য। দিয়ে আমি কিন্তু মাংসটা মানে মাখিয়ে নিচ্ছি ভালো করে। তো যাই হোক, মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু আধা ঘন্টা রেস্টে দেবো। তো যাই হোক, ওটা রেখে দিলাম একটু ঢেকে। তো এরপরে দেখো, আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি বলেছি মশলাটা অল্প দেব, আর ওখানে তো দেখলে যে আদা রসুন পেস্টটা আমি করে রেখে দিয়েছি, তো ওটাও কিন্তু আমি একদম অন্যভাবে রান্নাটা করব। তো এর জন্য দেখো, পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু অপেক্ষা। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। তো যাই হোক, কারা এইভাবে দাও অবশ্যই সেটাও জানিও। তো আমি কিন্তু এইভাবেই করি। তো আর এবার দেখো, একটু হালকা একটু জল দিয়ে দিলাম। আর তো জলটা দিলাম কিসে সেটা বলো তো, আমি দিলাম এখানে আদা, রসুন, লঙ্কা সব কিছু পেস্টের যে জলটা ছিল, তো আমি কিন্তু ওই জলটা দিয়েছি। তো ওটা কিন্তু আমি দিয়ে আলুগুলো একটু সিদ্ধ করে নেব। তো যাই হোক, আমি কিন্তু আলুটা আরেকটু জল দিয়ে সিদ্ধ করার দরকার ছিল, তো অল্প জল দেওয়া হয়ে গেছে। তোমরা যদি চাও যে একটু বেশি জল দিয়ে সিদ্ধ করবে, অবশ্যই করে নিতে পারো। তো আলুটা আমার সেদ্ধ হওয়া পর্যন্ত আমি কিন্তু এদিকে কিন্তু আবার ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ছেলে স্কুল থেকে চলে আসবে। তো আমি খুব তাড়াতাড়ি করে অল্প টাইমে বিরিয়ানিটা বানাচ্ছি। এখানে কিন্তু আমি একটু পুদিনা পাতা, গোটা গরম মশলা, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। আর দেখো, আমার ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, বেশিক্ষণ টাইম লাগবে না, খুব অল্প একটু টাইম লাগবে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার মাংসটা বসানো রয়েছে, মানে আলুটা সেদ্ধ বসানো রয়েছে। আর এইবারটা কিন্তু আমি দিয়ে দিলাম, আলুগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এবারটা এর মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেবো টক দই ফেটানো, দিয়ে কিন্তু আমি তারপরে চিকেনগুলো দিয়ে দেবো। তো যাই হোক, এটা কিন্তু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তোমরা কিন্তু আমাকে মশলা দেওয়া দেখোনি, আমি দিয়েছি হলো পেঁয়াজ আর আদা জিরে, যেটা যে যে মশলাগুলো দিতে হয়, আমি কিন্তু ওটার একটু পেস্ট দিয়ে যে জলটা ওটা দিয়েছি, একদমই মশলা দিইনি। আর এরপরে দিয়ে দিলাম চিকেন। তো যাই হোক, চিকেনটা কিন্তু আমি একটু আধা
আধা ঘন্টা মতন মাখিয়ে রেখে দিয়েছিলাম, লঙ্কা, লবণ আর একটু লেবুর রস। তো যাই হোক সব কিছু দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যেহেতু আমি চিকেনে কিন্তু একদম জল দেব না, আমি তাড়াতাড়ির জন্য কিন্তু আমি চিকেনটা একটু মাখিয়ে রেখেছিলাম। তো যাই হোক আমি একটুখানা বয়েল হওয়া পর্যন্ত অপেক্ষা, আর এদিকে দেখো আমার রাইসটা হয়ে গেছে। তো রাইসটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো যাই হোক আমি বিরিয়ানি যে খুব ভালো বানাই তেমনটা না, তো যাই হোক হয় মোটামুটি। রাইসটা কিন্তু আমি সুন্দর নামাতে পারি, এইটুকু আমি বলতে পারি। তো যাই হোক রাইসটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখো আমার চিকেনটাও কিন্তু প্রায় হয়ে গেছে। যেহেতু দমে দেব, তো আমার এখানে বেশিক্ষণ টাইম লাগবে না। আর আমি জলটাও কিন্তু দিইনি, যেহেতু আমি গ্যাসটা কমিয়ে কিন্তু আস্তে আস্তে চিকেনটা আমি রান্না করছি। তো আর এমনিতেই আমি আধা ঘন্টা মাখিয়ে রেখেছি, তো ওর জন্য অল্প সময়ই লাগবে। তো আমার চিকেনটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও যাতে মশলাটা খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যায়। তো প্রায় আমার চিকেনটা হয়ে আসলো, খুব অল্প টাইম বাকি আছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর কালারটা কিন্তু যতটা সুন্দর হয়েছে গাইস, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল। কারণ আমি এখন দেখো চিকেনটা নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আমি রাইসটা বসিয়ে মানে রাইসটা প্রথমে লেয়ারে দিচ্ছি। তো যাই হোক লেয়ারে দেওয়ার পরে এবার কিন্তু আমি একটুখানা এরপরে চিকেন দেব, আর একটু নিচে তেজপাতা দিয়ে দিয়েছি যাতে ভাতটা ধরে না যায়। তো আমি যে তারপরে বসাবো, তো তো এর জন্য। আর এখানে কিন্তু আমি চিকেন আর আলু সব কিছু দিয়ে দিচ্ছি। তো চিকেন আলুটা দেওয়ার পরে কিন্তু আমার কিন্তু আর খুব একটু বেশি সময় লাগবে না, জাস্ট 15-20 মিনিট দমে দেব, তো আমার ফাইনালি কিন্তু বিরিয়ানি হয়ে যাবে। আর খুব ঘরোয়া পদ্ধতিতে সিম্পল ঘরে যা থাকে সেটা দিয়েই কিন্তু তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো। যেহেতু আমার ছেলে খুব ভালোবাসে বিরিয়ানিটা, তো আমি যা যা ঘরে থাকে আমি তখন কিন্তু সেটা দিয়েই বানিয়ে দিই। তো যেটা নেই সেটার জন্য আমি অপেক্ষা করি না। তো দেখো ফাইনালি আমি কিন্তু আমার লেয়ারটা দেওয়া হয়ে যাচ্ছে। ফার্স্টে একবার দিয়ে দিয়েছি আমি রাইস, তো তারপরে আবার দিয়ে দিয়েছি চিকেন, তো আবার কিন্তু আমি দিয়ে দিয়েছি রাইস, তারপরে আবার দিয়ে দিলাম চিকেন। তো চিকেন আর রাইসটা কিন্তু আমার পুরোপুরি মোটামুটি চিকেনটা যা ছিল আমি সবটাই দিয়ে দিলাম। তো খুব বেশি চিকেন না, 500 চিকেন নিয়েছিলাম, কারণ লোক আমরা অল্প, তোর জন্য অল্পই মানে বানাচ্ছি। তো যাই হোক চিকেনটা আমার পুরোপুরি কমপ্লিট করে দিয়ে দেওয়া হয়েছে, আর দেখতে পাচ্ছ আমি একদম গুছিয়ে দিয়ে দিলাম। আর এরপরে কিন্তু আমি দিয়ে দেবো যে বাকি যে রাইসটা রয়েছে, এটা কিন্তু আমি সম্পূর্ণটাই দিয়ে দেবো। দেওয়া প্রায় আমার হয়ে গেল। আর দেখো আমি ডিম দিয়ে কেশর টেশর দিয়ে একদম আমি কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি, একটু দিয়ে দিলাম মিঠা আতর। তো আর সাজানোটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানাতে কেউ ভুলো না। আর একটা জিনিস যেটা হলো লাস্টে ঘি, তো আমি কিন্তু ঘিটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক ওটা তোমাদের সাথে দেখানো হলো না। ফাইনালি দেখো এতটা সুন্দর হয়েছে গাইস বিরিয়ানিটা, কি বলবো, আমার এডিটিং করতে আবার মনে হচ্ছে যে বানিয়ে আবার খেতে হবে। তো যাই হোক এতটাই টেস্টি হয়েছিল। আর তোমরা কে কে আমার হাতে বিরিয়ানি খাবে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না যে কতটা ভালো বানাতে পারি, বাট টেস্টি হয়েছিল প্রচুর।